আসসালামু আলাইকুম। আসলে প্রত্যেকটা মানুষই যখন তার তার তারা যে লাইনে কাজ করে ওই লাইনে কাজ করার পরে মানে অনেক বাস্তব ঘটনার সাক্ষী হয়ে যায়। তো আমিও আসলে ব্যতিক্রম নয়। আমি জাস্ট আমার কাজের ক্ষেত্রে আমি যে লাইনে কাজ করছি ওই লাইনে কাজ করার পরে যে বাস্তব ঘটনাগুলোর সাক্ষী। তো ওখান থেকে আসলে কিছু ঘটনা আমার মনে হয় আপনাদের সাথে শেয়ার করলে আমাদের জায়গা থেকে হয়তো বা আমরা কিছুটা হলেও হয়ে যায়, থাকে না অনেক সময় আমরা এতটা বিজি হয়ে যাই বা কর্মব্যস্ততা আমরা এত বেশি কমার্শিয়াল হয়ে যাই যে আমরা মানবতা থেকে বের হয়ে যাই। ঠিক আছে, তো এটা অনেকে আবার দেখা যায় যে কিছু যদি কেউ দেখে দেয় বা বোঝায় বলে তখন আবার সে বুঝতে পারে, কারণ হ্যাঁ আর আমরা মানুষ মাত্রই ভুল হবে, ভুল করব, আবার সেটা সংশোধন করার ক্যাপাবিলিটি বা আমাদের মনের যে ভাষণা থাকা উচিত। ভুল হইতেই পারে। হ্যাঁ, আসলে এই কথাগুলো বলছি এই কারণেই যে আমরা অনেক বাংলাদেশি আছেন যারা এখানে মোটামুটি প্রতিষ্ঠিত, অর্থাৎ আপনারা নিজেদের নামে কয়েকটা লাইসেন্স আছে, কয়েকটা কোম্পানি আছে, এরকম অনেকেই আছেন। তো হয়তো আপনি এমপ্লয়ি নিয়োগ করেছেন, আপনার সাথে দীর্ঘদিন থেকে এমপ্লয়ি কাজ করছে, আমি মানি হয়তো আপনি তার জন্য অনেক কিছু করেছেন। তারপরে যে এমপ্লয়িরা আছেন বা যারা, তাদের জায়গা থেকে আমরা প্রত্যেকেই চাই কি, আমরা কেউ আসলে ডিমোশন চাই না, সবাই আমরা প্রমোশন চাই, রাইট? তো তার অনেকে মানে প্রত্যেকটা, এটা আমাদের নাগরিক অধিকার বা এটা আমাদের মানুষের অধিকার, বেঁচে থাকার অধিকার, যে আমরা কখনো নিচে নামতে চাই না, উপর উঠতে চাই। আমরা যখন কারোর সাথে কাজ করতে করতে আমাদের এক্সপিরিয়েন্স হয়, নিজে কিছু করার একটা টেন্ডেন্সি হয়, তখন তাহলে আমরা করি কি, বের হয়ে আসতে চাই, নিজের মতো করে কিছু করতে চাই। হ্যাঁ, তো এইটা আসলে আমরা অনেকেই আছে, অনেক বাংলাদেশি আরবাব বলি আমি, বাংলাদেশি কোম্পানির অনেক মালিক আছেন যারা হচ্ছে যে এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নিতে পারেন না। যদি আপনার কোনো এমপ্লয়ি আপনার আন্ডারে কাজ করে, সে যদি বাইরে নিজে থেকে গিয়ে কিছু করতে চায়, এটা আপনি নিতে পারেন না। আমরা অনেকেই আছি এরকম। তো আমরা করি কি, আমরা এই মুহূর্তে দেখেন বাংলাদেশিদের ভিসা নিয়ে কত জটিলতা, কত প্রবলেমের মধ্যে আছে। তো আমরা করি কি, আমি আসলে বেশ কয়েকটা কেস আমার এরকম হাতে পাইছে, তো সেই জায়গা থেকে আসলে কথাগুলো বলা। আমরা যখন বের হয়ে যাই তো চাই, ক্যান্সেলেশন চাচ্ছি, দিচ্ছে না, লেবার কমপ্লেন করে দিচ্ছেন, লেবার ব্যান করে দিচ্ছে। তারপরে গিয়ে লেবার ব্যান বা লেবার কমপ্লেন হচ্ছে যে অনেক হয়রানি শিকার হতে হয় এগুলো রিমুভ করার জন্য। কেমন অনেক সময় কিল হয়, আবার সে ভায়োলেশন মানে ফাইনের আন্ডারে চলে আসে। তারপরে হচ্ছে যে আপনার অনেক সময় যাক লেবার ক্যান্সেলটা বা লেবার ব্লক যেটা করা হয়, ব্যান, এটা অনেক সময় রিমুভ হয়, কিন্তু ইমিগ্রেশন ব্লক যদি করা হয় তাহলে সেক্ষেত্রে এটা আসলে অনেক জটিল বিষয়। এটা রিমুভ করা অনেক মানে টাকা পয়সা খরচ হয়, অনেক দৌড়ানো লাগে, অনেক কিছু হয়। তো আমার আসলে এই জিনিসটা বলা আর কি, আপনারা যারা আসলে কোম্পানির মালিক আছেন, হ্যাঁ, একটু মানবতার দিক চিন্তা করে, যদি কেউ এরকম দেখেন একটা লাইসেন্স করে ফেলছে, সে সব কিছু ডান, লাইসেন্স করার পরে দেখলো যে তার ইমিগ্রেশন ব্লক করে রাখছে, তার বিষয়টা আর উঠতেছে না, সে জানেও না সে যে ইমিগ্রেশন ব্লক, অথবা ক্যান্সেল চাচ্ছে, ক্যান্সেল দিচ্ছে না, লেবার ব্লক করে দিছে। তো এই জিনিসগুলো তো আসলে কষ্টকর না? ছাড় দেন না, একটু ছাড় দেন। এখন বাংলাদেশিদের যে অবস্থা, আপনারা যারা আমার তরফ থেকে আর কি, আসলে যার পরিস্থিতি সেই ভালো বুঝে। তারপরে আমার কাছে যেটা মনে হয়, কেউ যদি চলে যেতে চায়, কেউ জোর করে আটকায় রাখতে পারে না। আর প্রত্যেকটা মানুষই চায় যে সে তার মতো করে ভালো কিছু করুক, ভালোর আশায় প্রত্যেকটা মানুষই চায় না? একটু ছাড় দেন না, ছেড়ে দেন না, সমস্যা নাই তো, আল্লাহ আপনাকে আরেক দিক দিয়ে দিবে। হ্যাঁ, অনেকে হয়তো আছেন, অনেক কিছু করছেন, আপনার একটা ভালো কিছুর আশায় আপনি হয়তো তার পিছনে অনেক কিছু ইনভেস্ট করছেন, কিন্তু সে হয়তো বের হয়ে গেছে, এরকম অনেকেই আছে। ওটাও আছে, এটাও নাই যে তা না। তারপরও আমি বলবো যে আসলে মানবতার দিক চিন্তা করে, বাঙালি ভাই নিজের মতো করে চিন্তা করে একটু ছাড় দেন। এই যে ব্যানগুলো, ইমিগ্রেশন ব্লকগুলো, এইগুলো আসলে অনেক ক্ষতি, একটা মানুষের লাইফ পুরা বরবাদ করে দেয়। একটা লাইসেন্স যখন উঠে 2-3 জন পার্টনার নিয়ে
যদি একজন পার্টনারের সেখানে কোনো প্রবলেম হয়, তাহলে বাকি প্রত্যেকটা মানুষের ওই আটকায় যায়, ওই লাইসেন্সটার কাজ আর উঠে না। তো এটা আমার তরফ থেকে একটা অনুরোধ আর কি। আসলে আমি অনেকদিন থেকে বলবো আমি আসলে এই কাজগুলো এই লাইনে করতে করতে অনেক ঘটনার সাক্ষী ভাই। আমি অনেক কাছ থেকে মানুষের আসলে অনেক কষ্ট আমি দেখছি বা দেখি, প্রতিনিয়ত দেখি, যেগুলো আসলে আমাকে খুব মর্মাহত করে এই আর কি। তো আমার জায়গা থেকে অনুরোধ হবে ভাই, আপনারা যারা বাংলাদেশি প্রতিষ্ঠানের মালিক আছেন, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন, একটু মানবতা হন, একটু তাদেরকে আসলে যতটুকু হয়রানি করা না যায় অতটুকু করবেন। এতটুকু বলা, যেহেতু বাংলাদেশিদের বিষয় প্রবলেম এখন খুব বেশি প্রবলেম, তার মধ্যে কেউ যদি একটু বাঁচতে চায়, একটা কোম্পানি নিজে ওপেন করতে চায়, তাদেরকে আসলে আমাদের জায়গা থেকে সহযোগিতা করা উচিত। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্যভাবে কেউ নেবেন না। এটা আসলে আমার জায়গা থেকে আমি আমার একটা অভিমত প্রকাশ করা আর কি। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।